আসসালামুআলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আমি রয়েছি আপনাদের সাথে হাসান আবদুল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। তো ভাইয়ের কমেন্ট ছিল প্লাস্টিক কোম্পানি নিয়ে ভিডিও বানানোর জন্য। আসলে আপনি প্লাস্টিক কোম্পানি মালয়েশিয়ায় অসংখ্য রয়েছে। কিছু কিছু প্লাস্টিক কোম্পানির ভিতরে অনেক বড় বড় ড্রাম বানায়, কিছু কিছু প্লাস্টিকের ভিতরে ডিমের ডিমের যে রাখে খাসি ওইটা বানায়, কিছু কিছু প্লাস্টিকের ভিতরে আপনার বোতল বানায়, আমরা যেগুলা প্লাস্টিকের 7 আপ কোকাকোলা এগুলা বানায়। কিছু প্লাস্টিকের ভিতরে আপনার বিভিন্ন খেলনা বানায়। তো কোন প্লাস্টিকের ভিতরে পড়বেন ভাই, ওইটা হইব তখন নির্ভর। আচ্ছা, এই হলো কোম্পানিগুলার ধরন। এবার আসুন কোম্পানিগুলার কাজ। প্লাস্টিক কোম্পানির ভিতরে কিছুটির ভিতরে আপনার মেশিনে সব কিছু করে, যখন যেগুলোর ভিতরে খেলনা তৈরি করে প্লাস্টিকের, ওইগুলোর ভিতরে আপনার মেশিনে সব কিছু করে। আপনি শুধু ওই যে এদিক ওদিক দিয়ে উপর দিয়ে নিচে দিয়ে একটু বাড়তি অংশটা কি করবেন, ওই কাটটা দিবেন হাত দিয়া। এটা হলো কিছু কোম্পানির ভিতরে। প্লাস্টিকের বোতল বানায়, যে প্লাস্টিকের যে 7 আপ কোকাকোলা এগুলা বানায়, এই কোম্পানির ভিতরে আমার বন্ধু কাজ করছে। তো সে বলল প্লাস্টিক কোম্পানি যে কোনোগুলা হোক না কেন, সবগুলোর ভিতরে আপনি ওভারটাইম পাবেন। প্লাস্টিকের কাজের অভাব নাই, মানে প্রচুর চাহিদা থাকে সব সময়, এটা সত্য। আপনি প্লাস্টিক কোম্পানির ভিতরে আসলে ইনশাল্লাহ ওভারটাইম পাবেন, এটা আমি গ্যারান্টি না, মানে এটার ভিতর ভাই কাজের চাহিদা থাকে, তাদের অনবরত কাজ থাকে। কিছু কিছু প্লাস্টিকের ভিতরে প্লাস্টিকের ব্যাগ বানায়, প্লাস্টিক সর্বদাই ব্যবহার করে, ঠিক আছে। এগুলোর ভিতরে আমার বন্ধু যেটা, সে বোতল কোম্পানির ভিতরে কাজ করতো, বোতল বানাইতো তার কোম্পানির ভিতরে। তো সে বললো, তো প্লাস্টিক কোম্পানির ভিতরে একটা অসুবিধা শুধু প্লাস্টিকের গন্ধটা। আমার বন্ধু যেটা বলছে যে এটার গন্ধটা দোষ খুব খারাপ লাগে, ভালো লাগে না, কেমন একটা মানে খাবার খাইতে মজা লাগে না, তবে থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে। এই একটা খারাপ, আর বাকি সবগুলা সব ঠিক আছে। প্লাস্টিক কোম্পানির ভিতরে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, 1500 রিঙ্গিত বেসিক, ঠিক আছে, অনুযায়ী 1500 রিঙ্গিত দিব। তারপর প্রতি 1 ঘন্টার টাকা 1500 রিঙ্গিতের বেসিক অনুযায়ী 10 টাকা 81 পয়সা করে দিব। 3 ঘন্টা 2 ঘন্টা ওভারটাইম আছে। কিছু কিছু প্লাস্টিক কোম্পানি আপনার দিনটা 24 ঘন্টায় চলে, যেগুলো কাজের চাহিদা বেশি থাকে। আবারও বলি, প্লাস্টিক কোম্পানির ভিতরে আপনি ওভারটাইম পাবেন ইনশাল্লাহ। তারপর রবিবারে কাজ করলে 1.5 দেড় গুণ দেয়। সাপ্তাহিক ছুটির দিন একদিন থাকে, যদি আপনি কাজ না করেন এটা আপনার খুশি, কাজ করলে আপনি 1.5 গুণ পাবেন। পাবলিক হলিডে আছে মালয়েশিয়ার অনেক, এই পাবলিক হলিডের সময় যদি আপনি কাজ করেন তখন আপনার 1.5 গুণ দেবে, ঠিক আছে। তো যেই প্লাস্টিক কোম্পানির মালিক চীনা, ওই তাদের আপনার হারিরাইয়া আছে, চীনার আর নববর্ষ আছে, ওই সময় আপনার বোনাস দিব। আর যেটি ইন্ডিয়ান মালিক, ওইগুলো আপনার দীপাবলির সময় বোনাস দিব, ঠিক আছে। আর মালাইও আমি জানি না আছে কিনা, যে মালাই হলে ঈদের সময় বোনাস দেয়, ঠিক আছে। এই আর কি মালাই কোম্পানি যেগুলা, তারা ঈদের সময় বোনাস দেয়। আর এই হলো কাজ, ঠিক আছে। প্লাস্টিক কোম্পানির ভিতরে আপনি আসলে আলহামদুলিল্লাহ এই থাকা কোম্পানি দিব, বছর বছর কোম্পানি ভিসা লাগাই দিব, খাবার খরচ আপনার নিজের, মোবাইল খরচ এটা সেটা, গ্যাসের টং কিনা, এগুলো হলো আপনার নিজের। তারা বাকি যেগুলো অন্যান্য কোম্পানির ভিতরে যে নিয়ম, ওই প্লাস্টিক বা সব কোম্পানির ভিতরে একই নিয়ম, ঠিক আছে। ভিসা লাগাই দিব, তারপর খাবার খরচ আপনার নিজের, রুম ভাড়া তারা দিব, পানির বিল কারেন্ট বিল কোম্পানি দিব, এই। হ্যাঁ, এবার আসুন, কিছু কিছু প্লাস্টিক কোম্পানি পোশাকের জন্য টাকা কাটে, কিছু প্লাস্টিক কোম্পানি রুমের জন্য টাকা কাটে, এটা খেয়াল রাখবেন। সবাই যে ভালো তা কিন্তু না, এটা আসার পর আপনি বুঝতে পারবেন কি। এবার আসুন, প্লাস্টিক কোম্পানির ভিতরে গরম লাগে কিনা। প্লাস্টিক কোম্পানির ভিতরে গরম আছে, ঠিক আছে, অবশ্যই গরম লাগে। আমার বন্ধু আরেকটা কথা বলছে, তার মেশিনে আরেকজন লোক ডাক দিয়া হ্যাঁ প্রস্তাব করতে যাইতো। প্লাস্টিক কোম্পানির ভিতরে আপনার মেশিন আরেকজন চালাইতো না, বা যে কোনো, আমি মনে করি এটা সঠিক, তার কথাটা তো আমার বন্ধু কাজই করে সঠিক আর কি। হ্যাঁ, কাজই করে। হ্যাঁ, বলছে যে আমার জায়গার ভিতরে আমি আরেকজন দিয়া তারপর আমি প্রস্তাব করতাম যাইতাম, ঠিক আছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন কোম্পানির ভিতরে এই সিস্টেমটা, যারা মেশিন চালায়, মেশিনের চালায়, ওই আপনার মেশিন তো অন্য কেউ চালাইবো না, মেশিনের ভিতরে অনবরত চলতে থাকে। তো আরেকজনটা ডাক দিয়ে না, যে আমার মেশিনটা দেখিস, বললে যায় যে মালটা বাহির হইলে মালটারে গুছাই রাখিস, তারপরে প্রস্তাব করতে যায়, এরকম চাপ কাজের, ঠিক আছে। এই হলো প্লাস্টিক কোম্পানি। তারা যে এজেন্সির মাধ্যমে আসেন না কেন, প্লাস্টিক কোম্পানির ভিতরে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি, প্রতি মাস শেষে প্লাস্টিক কোম্পানির ভিতরে যদি আপনার 2 ঘন্টা ওভারটাইম দেয়, তাহলে বেতন আসবে 2000 রিঙ্গিত। যদি 3 ঘন্টা দেয় তাহলে 2300 রিঙ্গিত। আর যদি 1-2টা রবিবার করতে পারেন, আলহামদুলিল্লাহ প্রতি মাসে বেতন 50,000 টাকার উপরে চোখ বন্ধ করে আসবে।
খাবার খেয়েও আপনি বাড়িতে 40,000 টাকা আরামসে পাঠাইতে পারবেন। আর বিষয়টা খেয়াল রাখেন, যদি আপনারা ওভার টাইম দেয়, কিন্তু আমার বন্ধু বলছে এই কাজের চাহিদা অনেক আছে, ওভার টাইম দেয়। আবার কিছু কিছু প্লাস্টিক কোম্পানি মনে করেন তাদের কাজের এতটা বেচা কিনা হয় কম, তারা 8 ঘন্টা ডিউটি করাইলেই যথেষ্ট, তখন কিন্তু আবার ওভার টাইম দিবে না। আমি কিন্তু প্রথমেই বলছি অনেকগুলো প্লাস্টিক কোম্পানি ভ্যারাইটিজ আছে, একটা প্লাস্টিক কোম্পানি না, কেউ এটা বানায় কেউ সেটা বানায়। তো আপনি দোয়া করি আমার বাঙালি ভাই যাতে যে কোম্পানির ভিতরে কাজ বেশি আছে সেখানে এসে পড়ুক এবং টাকা উপার্জন করুক, ঠিক আছে? এই ছিল প্লাস্টিক কোম্পানির বিবরণ। আরেকটা বিষয়, প্লাস্টিক কোম্পানি যে জায়গাটার ভিতরে আপনার প্লাস্টিক গুলা গলায় আগুনের সাহায্যে, ওইখানেও কিন্তু আমাদের বাঙালি ভাই কাজ করবে। তো ওই জায়গাটার ভিতরে আপনার গরম লাগবে সবচেয়ে বেশি, আর অন্য জায়গাটির ভিতরে তেমন একটা গরম লাগতো না, কম লাগবে। তো আমি এটাই বলতে চাইছি, আপনারা যে আপনি আরামের জায়গায় পড়বেন তা কিন্তু না, সবাই কিন্তু দাঁড়ায় কাজ করে, কেউ কেউ আবার বসে বসেও কাজ করে, বেশিরভাগই কাজ দাঁড়াইয়া, ঠিক আছে? আর প্লাস্টিক কোম্পানির ভিতরে আপনি কোথায় পড়বেন, ওই কোম্পানি যে সময় আপনি আসবেন, কোম্পানি যে সুপারভাইজার বা ম্যানেজার থাকবো সেও আপনারা ভাগ করে দেব যে তুই এই মেশিন চালাবি। আবার দেখা গেছে কি নতুন অবস্থায় এসে আপনারা কিন্তু মেশিন চালাইতে দিবে না, আপনাদের 2-3 দিন ট্রেনিং দিব, তারা শিখাইবো। কারণ নতুন অবস্থায় আপনি কোনো কিছু জানেন না, মেশিন কিভাবে চালাইতে হয়, কি করতে হয়, ঠিক না? এবং নতুন অবস্থায় আপনারা ওভার টাইমও দিত না, আমার বন্ধু এটা কইছে। নতুন আপনি জানেন না, আপনারা দিব কেন? 1-2 মাস পর আপনারা সব কিছুই দিব যখন আপনি শিখতে পারবেন, ঠিক আছে? তো এই প্লাস্টিক কোম্পানির ভিতরে যেখানে গলায় ওই জায়গাটা গরম লাগে, আর সর্ব জায়গাটার ভিতরে প্লাস্টিকের একটা গন্ধ থাকে, এটা খারাপ লাগে আমার বন্ধু বলছে। আর গরম তো আছেই, ফ্যান লাগাইলে কেমন হইব? ফ্যান তো নাই, আমার বন্ধু কইছে ফ্যান নাই, কিন্তু বড় ফ্যান আছে যেটা প্লাস্টিকের হাওয়া সহ সব বাইরে বাহির করে দেয়। আমার বন্ধু এটা বলছে যে আমাদের ফ্যাক্টরির চারিদিক দিয়া বড় বড় ফ্যান লাগা রাখছে যেটা ভিতরের হাওয়া বাইরে বাহির করে দেয়, এরকম ফ্যান আছে। মাথার উপরে বা সাইডে ফ্যান নাই, ঠিক আছে? এটা হলো আমার বন্ধু কাজ করে, আমি সঠিক তথ্য আপনারা দিচ্ছি অনলাইন থেকে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি আরো কিছু কোনো কোম্পানি বিষয়ে জানতে ইচ্ছা হয় আমারে বলবেন, ইনশাল্লাহ আমি যথাসাধ্য সঠিক তথ্য দিতে চেষ্টা করব। আমি জানলে বলবো, আমি না জানলে যারা মালয়েশিয়া পুরনো, যারা মালয়েশিয়া 10 বছর 15 বছর যারা জানে তাদের কাছ থেকে জানি না আপনাদের আমি সঠিক তথ্য দেব ইনশাল্লাহ। আর আমার ভালো লাগলে চ্যানেলটা লাইক দিবেন, আর জানতে চাইলে কিছু কমেন্টস করবেন, আর শেয়ারের আপনার খুশি জনস্বার্থে শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব এটাও আপনার খুশি, ইচ্ছা আপনার করলো, সাবস্ক্রাইব করলে আপনার খুশি, আর না করলেও কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।